প্রিয়জনেরা, কেমন আছেন? আনন্দে আছেন তো? আমাদের প্রভু যীশু আমাদের ব্যাপারে অনেক চিন্তা করেন, খেয়াল রাখেন। জীবনে যদি বিপদ, দুর্ঘটনা বা সমস্যা এইসব আসলে মনের মধ্যে অনেক দুঃখ চলে আসে। এইসব আমাদের মনে অনেক কষ্ট দেয়। আমরা টাকা রোজগার করি, কিন্তু সব হাসপাতালে দিতে হয়। আমাদের পরিশ্রমের সব টাকা দেনা দিতে চলে যায়, বা যা কিছুই রোজগার করি ব্যর্থ খরচা হয়ে যায়। আমরা সারা মাস অনেক পরিশ্রম করে রোজগার করি, নানাভাবে আমরা রোজগার করি, কিন্তু সব হাসপাতালে চলে যায়, ব্যর্থ খরচা হয়। তখন মনে অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা চলে আসে। সব টাকা তো শেষ হয়ে গেল। ঈশ্বরের বাক্যে দেখি যিশায়া ৬২:৮, আর কখনো আমি তোমার শস্যদানা নিয়ে তোমার শত্রুদের হাতে খাবারের জন্য দেব না। এইখানে বলছে যে তোমার শত্রুরা তোমার সকল আশীর্বাদ নিতে পারবে না, আমি নিতে দেব না। মানুষ কিন্তু আমাদের শত্রু নয়। শয়তান মানুষদেরকে ব্যবহার করে, তাদের দ্বারা সে আমাদের আশীর্বাদকে কেড়ে নিতে চেষ্টা করে। আমাদের প্রভু বলেছেন যে শয়তান চুরি করতে আর আঘাত করতে আসে। আমাদের প্রভু যীশু এই কথাই আমাদের শত্রুর ব্যাপারে বলে। আপনারা বাইবেলে দেখবেন, গিদিয়নের সময়কালে ইসরায়েলিরা যখন নিজের দেশে থাকত, তারা সেখানে অনেক পরিশ্রম করত, চাষবাস করত, তো ফসল তো ভালোই হতো। কিন্তু যখন সেই ফসল কাটার সময় আসতো, তখন প্রতিবেশী দেশ থেকে শত্রুরা এসে সব ধ্বংস করে দিত। যত ফসল থাকতো সব তারা কেড়ে নিত। মানে পরিশ্রম এরা করবে, কিন্তু আশীর্বাদ তারা ভোগ করবে, এমন পরিস্থিতি ছিল। এই ইসরায়েল দেশের লোকের এত পরিশ্রম করত, সারা বছর তারা সেই ফসলের অপেক্ষায় থাকত, কিন্তু এত পরিশ্রমের পরেও তাদের শত্রুরা এসে সব লুটে নিয়ে যেত। এর কারণ ছিল তারা ঈশ্বরের আজ্ঞা পালন করেনি। তার মানে তাদের অবাধ্যতার কারণে ঈশ্বর তাদের পরিশ্রমের ফল অন্যকে দিয়ে দিয়েছিলেন। ঈশ্বর বলছেন, শত্রুরা এতদিন তোমাদের আশীর্বাদ কেড়ে নিয়েছে, কিন্তু এখন থেকে আর এমন হবে না। আপনার জীবনেও হয়তো এমন ঘটনা ঘটেছে। একবার একটা পরিবার এসেছিল, স্বামী, স্ত্রী আর ৩ সন্তান। আমি তাদেরকে বসিয়ে জিজ্ঞেস করলাম সমস্যা কি। তারা বলল, দেখুন স্যার, আমাদের বাড়িতে অসুস্থতা লেগেই থাকে। আমার স্ত্রীকে প্রায় হাসপাতাল নিতে হয়, আর সে সুস্থ হয়ে আসলে আমার ছেলে বা আমার মেয়ে অসুস্থ হয়। মানে কোনো না কোনোভাবে অসুস্থতা আর ছাড়েই না। আমাদের সব টাকা প্রায় হাসপাতালেই চলে যায়। আমি একটা সাধারণ চাকরি করি, আর দেখি আমার রোজগারের আধা টাকা এই হাসপাতালেতেই চলে যায়, আমার পরিবারের বা আমার চিকিৎসাতে চলে যায়। এমন হলে আমরা কি খাবো, কি পরবো? এই পরিস্থিতি যাতে পাল্টে যায়, এই জন্যই আপনার কাছে আমরা এসেছি। আমি বুঝতে পারলাম যে তাদের পরিশ্রমের সকল টাকাকে শয়তান অন্য মাধ্যমে কেড়ে নিয়ে চলে যায়। তাদের এই সব কিছু আমি ভালোভাবে শুনলাম। তারপর আমি তাদের বললাম, আপনার সব পরিশ্রমের ফল শয়তান কেড়ে নিয়ে যায়, আর এই জন্য টাকা হাসপাতালে চলে যায়। এর মানে হচ্ছে আপনার কোনো সুরক্ষা নেই। আপনার পরিস্থিতি যাতে পাল্টে যায়, তার জন্য কিছু একটা করতে হবে। প্রতিদিন আপনি আর আপনার পরিবার সহ 10 থেকে 20 মিনিট প্রার্থনা করতে হবে। সপরিবারে প্রার্থনা করতে হবে। এমন করলে নিশ্চয় আপনারা পরিবর্তন দেখবেন। কিন্তু এই কথা শুনে উনি আমাকে বললেন, আমার তো 3 শিফটে কাজ হয়, কিভাবে প্রার্থনা আমরা করব? তখন আমি উনাকে একটা প্রশ্ন করলাম, আপনি তো চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান, আর ডাক্তার যদি ওষুধ দেয় আর বলে আপনি দিনে 3 বার খেতে হবে, তখন আপনি কি বলেন, আমি তো 3 শিফটে কাজ করি, আমি পারবো না, আমার সময় নেই, এমন কি বলবেন? একইভাবে আপনাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলা হয়েছে। এমনভাবে অজুহাত দিলে চলবে না, ঠিকভাবে সময় মতো প্রার্থনা করবেন। আমি বললাম, আপনি যখন ডিউটিতে যান, আপনার পরিবারের লোকেরা তারা তো একসাথে বসে প্রার্থনা করতে পারে, আর যখন আপনার ডিউটি না থাকে তখন আপনিও
তাদের সঙ্গে একসাথে মিলে প্রার্থনা করতে পারেন? এই কথাগুলি শুনে তারা বলল, ঠিক আছে। আর 2 মাস পরে সেই পরিবার আবার আসলো তাদেরকে জিজ্ঞেস করাতে। তারা বলল, আমরা তো 2 মাস ধরে নিয়মিত প্রার্থনা করছি। এই 2 মাসে কোনো অযথা খরচা হয়নি, কোনো হাসপাতালে আমাদের খরচা হয়নি। আমি বললাম, দেখুন, আমাদের ঈশ্বর আমাদেরকে সবসময় সুরক্ষিত রাখতে চান, কিন্তু আমাদের পক্ষ থেকেও কিছু কাজ করা প্রয়োজন। তাই আপনারা ভেবে দেখুন, চিন্তা করুন। আমরা নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। শয়তান তো চোর, সে তো চুরি করার জন্য নানা উপায় খুঁজে। আমরা পরিশ্রম করে যা কিছু টাকা রোজগার করি সেগুলি হাসপাতালেতে খরচা হয়, এদিক ওদিক খরচা হয়। এর কারণ হচ্ছে শয়তান এসব চুরি করে নেয়। আজকে নিজেকে অর্পণ করে দিন। আমরা কোন জায়গায় ভুল করছি, হয়তো পবিত্রতায় বা প্রার্থনায়, কোন জায়গাতে আমাদের দুর্বলতা, নিজেকে অর্পণ করে বলুন, ঈশ্বর, এখন থেকে যাতে শয়তান আমাদের শত্রু আমাদের ঘরে আর কখনো না ঢোকে। আপনি প্রতিজ্ঞা করেছেন, তোমার শস্য দানা শত্রুদের হাতে দেব না। একইভাবে যারা এই ভিডিও দেখছে তাদের যত পরিশ্রমের রোজগার আছে সেগুলো যাতে অযথা খরচা না হয়। আর আজকের থেকে তাদের পরিবারে আপনি সুরক্ষা দান করুন, অলৌকিক কাজ করুন। আমি প্রার্থনা করছি এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন।